দাদা? মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার রাঙাচরণে জানাই আভূমি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আভূমি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আভূমি। উপস্থিত আজকের এই শুভ প্রাতকালীন পূজা বাসরে পৌরোহিত্যকারী, অন্যান্য বয়োজ্যেষ্ঠ, সমবয়সী প্রত্যেকের যথাযোগ্য স্থানে আন্তরিক প্রণাম, জয়গুরু ও ভালোবাসা জানাই। যে দাদার আজকে অপারেশন হবে তার দ্রুত সুস্থতা কামনা করি মঙ্গলময়ের রাতুল চরণে। এতক্ষণ আমার অশেষ শ্রদ্ধা ভাজন দেবপ্রসাদ দার ইষ্ট আলোচনা শুনছিলাম, খুব ভালো লাগছিল। অ্যাকচুয়াল আমাদের একমাত্র কাজ হচ্ছে নাম করা। এই নাম করার মধ্য দিয়ে আমাদের যাবতীয় গ্রহদোষ কেটে যেতে পারে। শ্রী শ্রী ঠাকুর বললেন, উষানিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। এই উষানিশায় মন্ত্র সাধন, তাহলে উষা নিশা, এই উষা নিশা, নিশা হচ্ছে রাত্রি 12টা থেকে 2টো পর্যন্ত নিশা। আর উষার সংজ্ঞাটা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুর উষা কোনটা? পরম দয়াল বললেন, ডাকে পাখি না ছাড়ে বাসা, তাকে বলে শ্রী উষা। পাখি ডাকবে কিন্তু বাসা ছাড়েনি, বাসা ছাড়বে না, সেই সময়টাই হচ্ছে উষা। এই সময়টায় নাম করতে হয়। শ্রী শ্রী বরদা এই উষা নিশায় নাম করতেন। রাত্রি 12টা থেকে 2টো অবধি নাম করতেন, আবার ভোরবেলায় যে শ্রী উষার সময়ে নাম করতেন। শ্রী শ্রী বরদা একদিন বলছেন, যে আমার খুব জ্বর, এতটাই জ্বর আমার শরীর ক্লান্তিতে ভরপুর হয়ে আছে, আমি ঘুমিয়ে পড়েছি, জাগতে পারছি না, উঠতে পারছি না। তাহলে 12টার সময় আমি নামে বসবো, আমাকে কে জাগিয়ে দেবেন? শ্রী শ্রী বরদা ঘুমিয়ে পড়েছেন, খুব জ্বর গায়ে, শারীরিক অবস্থা ভীষণ ক্লান্ত। দেখা গেল ঠিক রাত্রি 12টার সময় ঝনঝন করে আওয়াজ হলো। শ্রী শ্রী বরদা জেগে উঠলেন, ঘড়িতে তাকিয়ে দেখলেন রাত্রি 12টা।
সিসি বরদা বলছেন, মানুষ যখন পরম পিতার নির্দেশ অনুযায়ী চলে, ইষ্ট নির্দেশ অনুযায়ী চলে, প্রকৃতি তাকে সাহায্য করে। তাহলে ঝনঝন আওয়াজটা কোত্থেকে এলো? দেখা গেল একটা বিড়াল ওপর থেকে নিচে পড়ে গেছে। এই বিড়ালের নড়াচড়ায় বাসনের আওয়াজ হয়েছে। মজার ব্যাপার, ঠিক 12টায়। এইভাবে প্রকৃতি সহযোগিতা করে, প্রকৃতি সাহায্য করে, প্রকৃতি পাশে থাকে। তাই ঠাকুর বললেন, নাম করো আর মনন করো ইষ্টের যত গুণাবলী, ভাবে কাজে মকশ করো জ্ঞানে গুণে হবে বলি। জ্ঞানে গুণে বলিয়ান হতে পারবো। এই ইষ্টের গুণাবলী আমাদেরকে করতে হবে। খুব সুন্দরভাবে আমার শ্রদ্ধেয় দেবপ্রসাদ দা বললেন, খুব ভালো লাগছিল, মন দিয়ে শুনছিলাম। এই নাম করতে গেলে অসুবিধা, বিভিন্ন রকমের ইচ্ছে করে না। প্রথম করতে ইচ্ছে করবে না, বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আসবে। আমরা সারাদিনে বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকি, সেগুলো আসবে। তাও আমাকে করতে হবে। শ্রী ঠাকুর বললেন, কুইনাইন গেলার মতো নাম করতে হয়, নাম গিলতে হয়। কুইনাইন একটা সময়ে ম্যালেরিয়া জ্বর হলে কুইনাইন ওষুধ দিত। সেই ওষুধটা নাকি খুব তেতো, খেতে খুব কষ্ট হতো, কিন্তু কুইনাইন গিলতে হতো, মানে খেতে হতো যদি সুস্থ হতে হয়। ঠিক কুইনাইন গেলার মতো নামটাও করতে হয়। তাহলে এই নামটা আমাদেরকে করতে হবে। আজকে আমরা এই সকালবেলায় এই নাম ধ্যানের লিঙ্কে জয়েন করেছি। দীর্ঘদিন পর আজকে আমি এই অনলাইনে এলাম। এই পরম তীর্থস্থান, শ্রী ঠাকুর বললেন, যেখানে গেলে মনের গ্রন্থির মোচন হয় সেটাই হচ্ছে পরম তীর্থ। মনের গ্রন্থির মোচন হয় মানে আমাদের মন গ্রন্থিযুক্ত। আমাদের মন একটা ফোন ঢুকে গেছিল। আমাদের মন গ্রন্থিযুক্ত। গ্রন্থিটা কি? গিট। এই সুতোর মধ্যে, দড়ির মধ্যে যে গিট লাগানো হয়, এই গিট বিভিন্ন রকমের অবস্ট্রাকশন, প্রতিকূলতা ভরা থাকে। আস্তে আস্তে করে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে আমাদের। এই প্রশ্নের উত্তর পেতে 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 আমাদের এই মনের গিটগুলো খুলে যায়। তাহলে যেখানে গেলে মনের গ্রন্থির
মোচন হয়, সেটাই হচ্ছে পরম তীর্থ। তাহলে আমাদের এই মনের গ্রন্থির মোচন হয় সৎসঙ্গে গেলে। এই যে আমার মনের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো আমি এখান থেকে পাই। শ্রী শ্রী ঠাকুর বললেন, সৎ যদি হয় সঙ্গ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। সৎ যদি হয় সঙ্গ তোমার, আমার সঙ্গটা যদি সৎ হয়, সৎ মানে অনেস্ট নয়, অস্তিত্বের বর্ধনের অনুসারী, অস্তিত্বের বর্ধনকে অনুসরণ করবে, অস্তিত্বের বর্ধনের অনুকূলে থাকবে। আর ভাব যদি হয় আমার উচ্চ, উচ্চ ভাব সম্পন্ন যদি আমার মন থাকে, আমার মানসিকতা থাকে, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। আমার সাধনা ব্যর্থ হবে না, আমার সাধনা তুচ্ছ হবে না। আবার শ্রী শ্রী ঠাকুর বললেন, তীর্থ কারে কয়, ত্রাণ বোধনা যে অন্তরে উৎসারিত হয়। এটাই হচ্ছে আমার পরম তীর্থ। এই পরম তীর্থে আমরা উপস্থিত হই। কেন? ঝিনুক খুঁজতে। এই ঝিনুক খুঁজতে 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 দেখা যায় কোন ঝিনুকের মধ্যে মুক্ত আছে। ভীষণ ভালো লাগে আমার এই নাম ধ্যানের লিঙ্কটা। আজকে আমার শর্মিষ্ঠা মা বলছিলেন ভালোবাসা। এই ভালোবাসার সংজ্ঞা আমরা জানতাম না। শ্রী শ্রী ঠাকুর বললেন, অন্যের ভালোতে বাস করাই ভালোবাসা। আবার কি সুন্দর একটা বাণী ঠাকুর দিলেন, ঈশ্বর তোকে বাসেন ভালো, লাভ তাতে তোর কি, তুই যদি না বাসিস ভালো, ভস্যে ঢালা ঘি। ঈশ্বর আমাকে ভালোবাসেন, চিরন্তন সত্য। এটাই স্বাভাবিক। আমি যদি যতক্ষণ পর্যন্ত তাকে ভালো না বাসতে পারবো, তাহলে ভস্যে ঢালা ঘি হবে। ছাইয়ের মধ্যে যতই ঘি ঢালি না কেন, ঘি শুষে যাবে। কি অপূর্ব কথা শ্রী শ্রী ঠাকুর বললেন। আমাকে তাকে ভালোবাসতে হবে। শ্রী শ্রী ঠাকুর আপনারা সবাই জানেন, ঠাকুর বলছেন যে জগন্নাথের হাত নেই, জগন্নাথের হাত নেই। জগতের প্রভু, জগতের নাথ, জগতের সৃষ্টিকর্তা, অথচ তার হাত নেই। কি অদ্ভুত কথা। তাহলে তার হাত কোথায়? পরম দয়াল বললেন, তার হাত আছে বিশ্বব্যাপী। তার হাত বিশ্বব্যাপী ছড়িয়ে আছে। তাই জগন্নাথের হাত আমরা দেখতে পাই না। যদি আমরা তাকে ভালোবাসি, তাহলে তার হাত আমরা অনুভব করতে পারি। আমাদের অনুভূত হয়, আমাদের মনে অনুভূত হয়।
কি করে অনুভূত হবে? যখন আমি তাকে ভালোবাসবো। এর মধ্যেও নাম কথাটা রয়েছে। এই ভালোবাসা এখান থেকেও আসবে। শ্রী শ্রী বরদা রাত্রি 3টের সময়, 3:30-র সময় ঘরে ঘরে উকি মেরে দেখতেন নাম করছে কিনা। কারণ আমাদের তিনি বুঝেছেন, তিনি জেনেছেন যে আমাদেরকে নামে মগ্ন করে রাখতে হবে, এবং এটাই হচ্ছে একমাত্র পথ। এইটা করলে আমাদের জীবনের সমস্ত রকমের দুঃখ কেটে যাবে। শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের 15 খণ্ডে বললেন যে মানুষের জীবনে সবসময় একটা ফাঁকা ফাঁকা ভাব থাকে। মানুষ বিভিন্নভাবে চেষ্টা করে এই ফাঁকা ভাবটাকে ভরার জন্য, ভরাট করার জন্য, এই ফাঁকা ভাবটাকে পূরণ করার জন্য। কিন্তু মানুষের শত চেষ্টা বিফল হয়। মানুষ ভাবে যে আমার যদি অবিবাহিতা মেয়েটার বিয়ে হয়, সে যদি সৎ পাত্রস্থ হয়, তাহলে আমার এই অভাবটা পূরণ হয়ে যাবে। আমার ছেলেটা, বেকার ছেলেটার যদি একটা চাকরি হয়, তাহলে আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আমার ব্যবসাটা যদি ভালো চলে, আমার আর কোনো কষ্ট থাকবে না। আমার সুন্দর একটা যদি চাকরি হয়, আমার আর অভাব থাকবে না। একটাই আমার সমস্যা। কিন্তু এই সমস্যার, এই অভাবের, এই ফাঁকা ভাবের পূরণ হয় না। পরম দয়াল বললেন কখনোই পূরণ হয় না। তাহলে পূরণ হবে কি করে? আমি তো তার চরণে এসছি, তার চরণে এসছি আমার এই অভাব পূরণ করার জন্য, আমার এই ফাঁক পূরণ করার জন্য। কেউ বোধহয় প্রেজেন্টিং করছেন, দয়া করে বন্ধ করে দেন, মন ডাইভার্ট হয়ে যায়। অমিত বাবু নামে কেউ প্রেজেন্ট করছেন, যাই হোক। তাহলে এই ফাঁকা ভাব পূরণ হয় না। তাহলে আমরা তো পরম দয়ালের কাছে এসেছি এই অভাব পূরণের জন্য, গ্রন্থির মোচনের জন্য, আমার এই ফাঁকা ভাব পূরণের জন্য। তাহলে কেন এলাম? পরম দয়াল বলছেন পথ আছে। একমাত্র ইষ্টানুরক্তি মানুষের এই ফাঁকা ভাব পূরণ করতে পারে। ইষ্টানুরক্তি, ইষ্টের প্রতি অনুরক্তি, ইষ্টের প্রতি অনুরাগ এই অভাব পূরণ করতে পারে, এই ফাঁকা ভাব পূরণ করতে পারে। তাহলে ইষ্টের প্রতি আমার ভাব বাড়াতে হবে। ভাবটা কি? ভাব মানে হচ্ছে মিল। ইষ্টের প্রতি আমার মিল বাড়াতে হবে, ইষ্টের সাথে আমার সম্পর্ক বাড়াতে হবে, আমার রিলেশন বাড়াতে হবে। অটোমেটিক্যালি দেখা যাবে আমার এই ফাঁকা ভাব পূরণ হবে, আমার এই ফাঁকা ভাব পূরণ হবে, আমার অভাব পূরণ হবে। পরম দয়াল কুষ্টিয়াতে উৎসব হবে, কুষ্টিয়াতে উৎসব হবে। সেই উৎসবে সবাই মিলে ঠাকুরকে বলছেন যে উৎসবে আপনাকে যেতে হবে।
পরম দয়াল উৎসবে যাবেন না। যাই হোক, মাতা মনমোহিনীর কাছে সবাই মিলে গেলেন। মনমোহিনী দেবী যখন বললেন উৎসব হবে, মহাসমারোহে উৎসব হবে, তখন শ্রী ঠাকুর মেনে নিলেন। এবার উৎসবের হ্যান্ডবিল চাপানো হয়েছে। এই হ্যান্ডবিল চাপানো হয়েছে, হ্যান্ডবিলের মধ্যে লেখা রয়েছে, দেখবেন এই বিভিন্ন উৎসবের যখন হ্যান্ডবিল হয়, যেমন এখন লেখা থাকে ভান্ডারা প্রসাদ বিতরণ হবে, এতটার সময় গান হবে, এতটার সময় আলোচনা হবে, এরকম লেখা থাকে। কোন এক জায়গায় লেখা রয়েছে দরিদ্র নারায়ণ সেবা। পরম দয়াল বাদ সাধলেন যে নারায়ণ দরিদ্র হবে কেন, দরিদ্র নারায়ণ সেবা কথাটা লেখা যাবে না। পরম দয়াল বলছেন বিশ্বের সমস্ত ঐশ্বর্যের মালিক মা লক্ষ্মী, লক্ষ্মী দেবী। বিশ্বের সমস্ত সম্পদের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী। তার স্বামী হচ্ছেন নারায়ণ। তাহলে তিনি কেন দরিদ্র হবেন? কি সুন্দর কথা! নারায়ণ কেন দরিদ্র হবেন? ঠাকুর ভেঙে দিলেন নারায়ণ কথার অর্থটা কি। নর যুক্ত অয়ন, নর মানে মানুষ, অয়ন মানে পথ, মানুষের বাঁচার পথ, মানুষের বৃদ্ধির পথ নারায়ণ। দেখুন ঠাকুরের যে প্রত্যেকটা বাণী কিরকম সিমিলারিটি আছে। পরম দয়াল বললেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। এই মানুষ আপন টাকা পর, দেখেন এখানেও আবার মানুষ রয়েছে। তার মানে মানুষকে আপন করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, নরকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আমি মানুষকে যত বেশি ভালোবাসবো, লক্ষ্মী দেবী সন্তুষ্ট হবেন, নারায়ণ সন্তুষ্ট হবেন। নারায়ণ সন্তুষ্ট হলে লক্ষ্মী দেবী সহায় হবেন। তার মানে আমার অর্থ কষ্ট থাকবে না। কি কথা! আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যদি পরীক্ষা করি, ঠিক সেটাই তাই। মানুষকে ভালোবাসা, এই মানুষকে ভালোবাসার মধ্য থেকে দারিদ্রতা ঘুচে যায়, দারিদ্রতা ঘুচে যায়। যে মানুষ তার অর্থ কষ্ট, তার বিভিন্ন রকমের কষ্ট, দুঃখ, যন্ত্রণা, জ্বালা ঘুচে যায় ভালোবাসা। তাহলে ইষ্টের প্রতি অনুরাগ আমাদের জীবনে যাবতীয় অভাব নিরসন করে। আবার ঠাকুর বললেন ইষ্টে যদি না রলো ভাব, অভাব কি আর যায়? ডাইনি অভাব নানান ধাঁচে রক্ত চুষে খায়। ইষ্টে যদি না রলো ভাব, ইষ্টে যদি আমার ভাব না থাকে, যদি মিল না থাকে, অভাব যাবে না। ডাইনি অভাব নানান ধাঁচে, বিভিন্ন ভাবে ডাইনি অভাব। ডাইনি অভাব কি? ডাইনি কাকে বলে? যতই খাওয়াও রাক্ষসী, তার পেট ভরবে না, এই অভাব পূরণ হবে না, নানান ধাঁচে রক্ত চুষে খায়।
আবার ঠাকুর বললেন, ভাবের অভাব হলেই জীবনে অভাব আসে। ভাব তার অপোজিট হচ্ছে অভাব। তাহলে ভাব মিল, তার সাথে যদি আমার মিল থাকে তাহলে আমার জীবনে অভাব আসবে। তাহলে তার সাথে মিল রাখতে গেলে আমাকে নাম ধ্যান করতে হবে। উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সমিষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। এই নাম ধ্যান লিঙ্কে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি। আজকে যে দাদার, আমার ইষ্ট ভ্রাতা, যার আজকে অপারেশন, সফল হোক, সুস্থ হন, পরম দয়ালের রাতুল চরণে প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয়গুরু। শ্রদ্ধেয় দাদাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রদ্ধেয় দাদা। জয়গুরু দাদা, জয়গুরু। খুব সুন্দর, অপূর্ব। আমরা এতক্ষণ আপনার কাছ থেকে শোনা যাচ্ছে না? না, হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা শ্রদ্ধেয় অশোকদার কাছ থেকে অপূর্ব ইষ্ট প্রসঙ্গ শুনে নিলাম। ব্রহ্ম মুহূর্তে ব্রহ্মের কথা তিনি ব্যাখ্যা করে বোঝালেন। ঠাকুরের নাম ধ্যানের উপরে বিভিন্ন বিষয় আমরা সকলে অনুপ্রাণিত হলাম, আপ্লুত হলাম, উদ্বুদ্ধ হলাম। পরম পিতার রাঙারাতুল চরণে তার সার্বিক মঙ্গল প্রার্থনা করব। তিনি সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন। বিধাতাকে মাথায় নিয়ে সারাটি জীবন সপরিবার সপরিবেশ দীর্ঘায়ু নিরোগ জীবন লাভ করুন। আমাদের মাঝে রোজ দুবেলা যুক্ত থাকুন নাম ধ্যান মহাযজ্ঞে। আর মাঝে মাঝে তার আরো ব্যক্তিগত জীবনের উপলব্ধির কথা আমরা শোনার আগ্রহে বসে থাকলাম। ভালো থাকবেন দাদা। জয় জয় গুরু দাদা, ভালো থাকবেন। আপনার কাছ থেকে আমি অনেক শিখি দাদা, শেখার চেষ্টা করি। ভালো থাকবেন দাদা। জয় গুরু। জয়গুরু। এতক্ষণ